ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে 3D টেক্সট ডিজাইন করতে হয়। তো দেখুন, আমি আগে থেকেই দুইটি টেক্সট ডিজাইন করে রেখেছি। একটা হলো বাংলাদেশ টেক্সট আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো বাংলা টেক্সট বা ইংলিশ যে কোনো টেক্সটে হোক, আপনি কিভাবে 3D টেক্সট করবেন। তো 3D টেক্সট ডিজাইন করা একদমই সোজা। তো আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন করতে গিয়ে আপনাকে একটু লেখার মোটিফাই করতে হয়। যেমন বর্তমানে আমাদের গ্রাফিক্স ডিজাইন, বাংলাদেশ, ভর্তি চলছে এবং মাহে রমজান ইত্যাদি সম্পর্কে আমাদের 3D টেক্সট ডিজাইন করতে হয়। তো এই সমস্ত 3D টেক্সট ডিজাইন করতে গেলে আপনাকে অবশ্যই ন্যূনতম এইটুকু ফর্মুলা অনুসন্ধান করতেই হবে। তো এই সম্পর্কে আপনি যদি জানতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা খুব সহজে এই কাজটি বুঝবেন এবং আমার থেকেও খুব সুন্দরভাবে ডিজাইনটি করতে পারবেন। তো আমি বলি অবশ্যই আপনি আমার জাস্ট এই 2টা মিনিট কাজ ফলো করুন, আপনি আমার থেকেও খুব সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি চাই আপনারা অনেক কিছু শিখেন এবং মার্কেট প্লেস এবং অনলাইন প্লেসে খুব সুন্দরভাবে কাজ করুন। তো চলুন, আমি কথা না বলে আপনাকে অবশ্যই ধারণাটা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। তো আমি সর্বপ্রথম এই দুটি ফেলে দিচ্ছি, কারণ আমার ফাইলটা অবশ্যই একটু ভারী হবে, কারণ 3D টেক্সট ডিজাইন করতে গেলে অবশ্যই ফাইল ভারী হয়। তো আমি এই দুটোকে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর আমি দেখুন এখান থেকে টেক্সট অপশন থেকে এখানে একটি টেক্সট লিখবো, সেটা হলো প্রথমে বাংলাদেশ লিখবো। তার পূর্বে আমাকে বিজয়টা চেঞ্জ করে নিতে হবে বাংলা লেখার জন্য। এটা অবশ্যই আপনারা জানেন, বাংলাদেশ। ঠিক আছে, আমি বাংলাদেশটা লিখে নিলাম। এখন আমি একটু অল্টার শিফট চেপে লেখাটাকে একটু আমার প্রয়োজন মতো করে নিলাম। করে নেওয়ার পর আমি এটাকে কি করব, আগে একটা কপি করে রেখে দিই। কপি করে রেখে দিলে হয়, অথবা না রাখলেও চলে। তো আমি একটা কপি করে রেখে দিচ্ছি, সমস্যা নেই। আমি অল্টার শিফট চেপে একটা উপরে কপি করে রাখলাম। তো আমি এটাকে কি করব, রাইট ক্লিক করে আউটলাইন করে নেব। আউটলাইন করে নেওয়ার পর এটাকে দেখা যাচ্ছে কেমন, খাসকাটা অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা অবশ্যই জানি যে আমাদের বিজয় বাংলা এটা এরকম টেক্সটের সমন্বয় হয়। যেহেতু এটা কোড সমন্বয়ে একটি টেক্সটে তৈরি করা হয়, বাংলা যে কোনো ফন্ট আউটলাইন করার পর এভাবে ফাটাফাটা অবশ্যই থাকবে। তো আমাদের 3D টেক্সট ডিজাইন করার ক্ষেত্রে এটাকে একটু বাদ দিয়ে দিতে হবে। মানে এই লেখাটাকে কিভাবে একদম ফিনিশিং তৈরি করব, সেজন্য আমাকে অবশ্যই পাথ ফাইন্ডার যেতে হবে। পাথ ফাইন্ডার থেকে আপনি অবশ্যই উইন্ডো মেনুতে পাবেন। পাথ ফাইন্ডার থেকে আপনি এই যে প্রথম অপশনটি শেপ মোডে মার্জ করে দেবেন। এখন দেখুন আমার আর খাসকাটা অংশ নেই। ঠিক আছে, তো এটা অতি সহজ, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এটাকে করব কি, Ctrl+CF অথবা এডিট মেনু থেকে কপি, আবার এডিট মেনুতে ফন্টে পেস্ট। দেন এটাকে আমি অল্টার শিফট চেপে এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখুন আমার যেহেতু এখানে ডাবল কপি হলো লেখা, তো এটাকে আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর দেখুন আমার বড় লেখাটাকে আমি একদম উপরে রাখবো। আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift রাইট, দেন ছোট লেখাটাকে একদম নিচে ফেলে দেবেন। ঠিক আছে, তো হয়ে গেল। তো এখন আমি দুইটাকেই সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পর আপনি অবশ্যই আপনার এই বাম দিকের টুলস মেনু বারে এখানে পেতে পারেন ব্লেন্ড টুল, অথবা আপনি অবশ্যই অবজেক্ট মেনু থেকে সরাসরি আপনি এই ব্লেন্ড টুল থেকে এখানেও কাজটা করতে পারবেন, ব্লেন্ড অপশন ম্যাক। তো আমি চাচ্ছি আপনাকে এখান থেকেই দেখিয়ে দেই। ঠিক আছে, তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ব্লেন্ড অপশন, ঠিক ওখান থেকেও আমি এই ব্লেন্ড অপশনটাও পেতাম। তো দেন আমি এখানে দেখুন 3টি অপশনের মধ্যে আমার স্পেসিফাইড স্টেপস, এখানে ক্লিক করুন এবং এখানে কাউন্ট নাম্বার মানে সংখ্যা রাখুন 500, হ্যাঁ 50 না 500। দেন ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর দেখুন আমার কার্সর টুলটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, কারণ আমি ব্লেন্ড টুল অপশনটা সিলেক্ট করছি এবং কাজ করার উপযোগী একটি টুলসে পরিণত করছি। তো এখন আমি করব, আমি সামনের দিকে মোটা এবং পিছনের দিকে চিকন রেখে এই ডিজাইনটা করব। তো এই কারণে আমি দেখুন আপনি এখান থেকেও কাজটা করতে পারেন, অথবা আমি এখান থেকে কাজটা করব। আপনি যে দিক থেকেই শেপটা টানবেন ঠিক সেই দিক থেকে হবে। তো আমি চাচ্ছি সর্বপ্রথম এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম এই টেক্সটের উপর, বড় টেক্সট। দেন ছোট টেক্সটের উপর একটা ক্লিক করব। তো দেখুন বড় টেক্সট এবং ছোট টেক্সট দুইটা মিলে ক্লিক করার পর আমার কিন্তু এই ডিজাইনটা চলে আসলো। চলে আসার পর আমি আর কিছু করবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ করার চেষ্টা করব। আমি সর্বপ্রথম দেখি একটু বড় টেক্সটার দেখি, এটা হচ্ছে হোয়াইট কালার। যে কালারই দেন না কেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি দেখি এটাকে হোয়াইট কালার রাখলাম। হোয়াইট কালার রাখে এই যে বাংলাদেশ ছোট লেখা, এই ছোট লেখাটাকেও একটু চেঞ্জ করে দেব।
তো দেখি এটা একটু আলাদা একটা কালার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর দেখি এটাকে কি অবস্থা দেখা যাচ্ছে। এবং আমি যে এখানে বাংলাদেশ লেখাটা রাখছি, তো এটাকে আমি কি করব, এখান থেকে আর একটা লেখা যে আমি কপি করে রাখছি উপরে, এই লেখাটা এখানে এসে বসাই দেব। তো দেখুন এখানে বসাই দেওয়ার পর আমি কন্ট্রোল শিফট চেপে রাইট ব্র্যাকেট, এখন এটার একটু পার্সেন্টেজ কমিয়ে দেব। পার্সেন্টেজ আপনি যে কালারে রাখতে চাচ্ছেন ঠিক সেই কালারে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা 3D টেক্সটে রূপান্তরিত হলো। ঠিক আছে, তো আসলে আমরা এগুলো 3D টেক্সট কিন্তু পাত আকারে করে দিতে পারবো না, কারণ এগুলো পাত করতে গেলে অনেক ঝামেলা হবে। তো এই কারণে দেখুন আমরা খুব সুন্দরভাবে এভাবে 3D টেক্সটগুলো ডিজাইন করে থাকি। তো 3D টেক্সট এই একটা গেল বাংলাদেশ। তো আমি যদি চাই যে আরো অন্য কোনো টেক্সটে এই ডিজাইনটা করব, তো অবশ্যই পারবো। আপনি বলতে পারেন বাংলাদেশ শুধু, আর কই। তো এখন চলুন আর একটা টেক্সটে এই ডিজাইনটা করব। আমি এটাকে কপি করতেছি না, কপি করতে চাচ্ছি এই শুধু টেক্সটটাকে। শিফট চেপে অল্টার চেপে কপি করলাম। তো এটাকে কপি করার পর আমি এটাকে লিখবো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন সরি আমার লেখা আগে থেকে কেটে গেছিল। গ্রাফিক্স কহসন্ত দন্তস্ব গ্রাফিক্স ডিজাইন। তো এই টেক্সটটাকে একটু ছোট করে নিই, মাঝামাঝি অবস্থা নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে কি করব, ঠিক আউটলাইন করে নেব। কন্ট্রোল শিফট, আর তার আগে এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি হিসেবে রেখে দেই। ডুপ্লিকেট কপি হিসেবে রেখে দিলাম। তো এখন এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম এবং মার্জ করে নিলাম, এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে আরেকটা ছোট টেক্সটে রূপান্তরিত করলাম। ঠিক আছে, এটা চাচ্ছি দেখি একটু ভিন্ন মাত্রায় তৈরি হয় কিনা। তো বন্ধুরা, আপনাদের চোখের দেখা সব ডিজাইন, আপনারা চাইলে যেভাবে কাজটা করতে চাচ্ছেন সেভাবে। আমি একটু নিচের দিকে টেক্সট নিয়ে আসলাম এবং এই লেখাটাকে উপরের দিকে ভাসিয়ে দিলাম। দেন দুইটাকে সিলেক্ট করলাম এবং এবার এখান থেকে দেখাই অবজেক্ট ব্লেন্ড ম্যাক অপশন, দেখুন যা আছে সেম সেটাই চলে আসলো। মাঝখানে অপশন সিলেক্ট করবেন, স্পেসিফাইড স্টেপস, দেন ওকে প্রেস। এখন আমার দেখুন দুইটা কি সিলেক্ট হয়েছে। তো এখন আমি যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এখন তো কিন্তু আমার ম্যাক অপশনে ক্লিক করতে হবে। দেখুন ম্যাক অপশনে ক্লিক করলাম। ম্যাক অপশনে ক্লিক করার পর কিন্তু আমার কাজটা হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমার টেক্সটগুলোকে একটু কালার করি, দেখি পিছনের কালারটুকু কি অবস্থা আছে। দেখি একটু হলুদ কালার দেওয়ার চেষ্টা করি কিরকম দেখায়। এখন আমি একটু বড় লেখাকে একটু কালার দেব। ব্ল্যাক দিলে খারাপ দেখা যায়। গ্রাফিক্স ডিজাইন, এখানে হিজিবিজি কালার দিলে খারাপ দেখা যাবে। তো দেখুন আমি জাস্ট সিম্পল একটি কালার দিয়ে দিলাম এবং এই কপি লেখাটা এর উপর বসাই দিচ্ছি। কপি লেখাটা এর উপর বসাই দিয়ে এবং উপরে ভিজিবল অবস্থা করে দিলাম। করে দেওয়ার পর এর পার্সেন্টেজটা একটু বাড়াই দিই, দেখি কি অবস্থা দেখা যায়। খারাপ দেখা যাবে। দেখি যেহেতু সায়ান কালার এই কাজটা করলাম, একটু সায়ানের কালারটা একটু দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি কাজ কিন্তু। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারেন। এখানে দেখুন বাংলাদেশ, এখানে গ্রাফিক্স ডিজাইন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ব্লেন্ড টুলের সাহায্যে কিভাবে এই সমস্ত কাজগুলো করা হয়। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেখবেন। তো কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।